ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানেই সকল প্রকার ইসলামী সিডি, বিসিডি, অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 0118-1057। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ শরীফ পড়লে কষ্ট হয় আপনাদের? পড়েন, আওয়াজ করে পড়েন। আল্লাহুম্মা বারিক আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم يا صاحب الجمال
ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। मोहब्बते जबान खुले আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যান্ডবিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকু ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবনু লিল খারাবি قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني قولي الحمد لله। ফজলুল কাদের চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয় একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। এজন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর আকায়ে নামদার মদিনা কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক দীর্ঘ সময় প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনাদেরকে ধৈর্যের পরিচয়ে যে বসায় রাখলেন এবং আমাকেও বহু কষ্টকে উপেক্ষা করে আপনাদের নেক দোয়ার বরকতে দুটি কথা বলার মানুষে আল্লাহ এখানে হাজির করে দিলেন। এজন্য পুনরায় শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হায়াতের মালিক একমাত্র আল্লাহ।
বাঁচায় রাখার মালিক, ইজ্জত দেওয়ার মালিক একমাত্র। আসতে বলেন কেন, জোরে বলেন। আল্লাহ। যে কারণে আসতে পেরেছি, ঢাকা থেকে রওনা হয়েছি জুমার আগেই, যেহেতু দায়িত্ব নামাজ পড়াইতে হয়, নামাজ পড়েই আস্তে 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 ফেনীর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেললাম। একটা ট্রাককে ওভারটেক করতে গিয়া আইল্যান্ডের সাথে আমার প্রাইভেট বাড়ি খেয়ে 2-3টা উল্টি মানে ওলট পলট হয়ে গেছে। 3টা পোল্টি খায়, এরপর ট্রাকের সাথে বাড়ি খায়া সাইডে গাড়ি থামছে। তো সেখান থেকে গাড়ির যেই ইঞ্জিন সবকিছুই মানে এভাবে ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। তা আমরা যারা ছিলাম গাড়িতে আমাদের তেমন কোনো ক্ষতি হয় নাই, স্বাভাবিক কিছুটা চাপ শরীরে, তারপরও ওয়াদা রক্ষার্থে বহু কষ্ট করে বাসে উঠা এরপরে নামলাম, সেখান থেকে আবার সিএনজিতে এখানে আসলাম। বড় আশা করেই আসছিলাম আপনাদের এই জমিনে, যেহেতু জীবনে আল্লাহ আনেন নাই। বাচ্চা থাকতে বোধহয় একবার আব্বায় মায়ে নিয়ে আসছিলেন হিলটেক্স, তখন বাচ্চা ছিলাম, পিচ্ছি, বড় শখ করেই আসছিলাম। কিন্তু যাই হোক, আল্লাহর পরীক্ষা, তারপরে যে আল্লাহ সুস্থতার সাথে আনছেন, হাজার শুকর আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। তো শরীরটা এখনো কাঁপতেছে আমার, কথা বলার যেই মানসিকতা। রাত্র অনেক হয়ে গেছে, আরো প্রচন্ড ঠান্ডা। তারপর আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যদি আপনারা শুনেন, বসেন এবং দোয়া করেন, তাহলে আল্লাহ বলাইতে পারেন, আমি বলবো ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, তার পবিত্র জবানের বাণী, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি পড়েছি। খুবই স্বল্প সময় আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন খুলুসিয়াতের সাথে, আমলের নিয়তে, ধৈর্যের পরিচয়ে কিছু কথা বলার মতো আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আপনাদেরকেও যেন আল্লাহ ধৈর্যের সাথে, আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। ওয়াজ মাহফিলে আপনারা বসছেন, দ্বীনের আলোচনার প্যান্ডেল বড় বরকতি জায়গা। এই জায়গাটার এত দাম, যেখানে বসলেই মানুষের গুনাহ আল্লাহ নিজ গুণেই মাফ করে দেন। এমন সুন্দর সুযোগ, এত সুন্দর বরকতি মজলিস দুনিয়াতে আর নাই, শুধু দ্বীনের আলোচনার মজলিস। তবে বর্তমানে এখন ওয়াজ মাহফিল একটা পেশা আর নেশায় পরিবর্তন হয়ে গেছে। আমাদের বক্তা যারা, আমাদের ওয়াজ করা এখন পেশা, আর শ্রোতাদের ওয়াজ শোনা নেশা। একটা ছেলে মেট্রিক পরীক্ষা দেওয়ার পর তার কয়েকটা অপশন থাকে, সে কোন দিকে ঢুকবে। অধিকাংশ ছেলেরা কয় সায়েন্স পড়ব, কেন কয় ডাক্তার হব। ডাক্তার হইলে কি লাভ, এখন বুঝানো যাবে না, জাগাত বসলেই বোঝা যাবে যে বিনা চালানের ব্যবসা কারে কয়। এখন ছাত্রদের ভিতরে এমন একটা প্রতিভা যে তুমি লেখাপড়া কইরা করবা কি, বক্তা হবে। কেন? মানুষের ভিতরে এখন, আমাদের অন্তরে এটা একটা পেশা হয়ে গেছে। অথচ অতীত ইতিহাস সাক্ষ্য যে লেখাপড়ার মাকসাদ কি ছিল তাদের। আলিয়া মাদ্রাসা লেখাপড়া কইরা আগের দিনের সব আল্লাহর ওলি হয়ে বের হইত, কারণ যারা পড়াইতেন তারা ছিলেন আল্লাহর ওলি। আর এখন অধিকাংশ ক্ষেত্রে নজর করলে, সবাই না, কিছু কিছু ক্ষেত্রে নজর করলে দেখা যায় যে আমল বোধহয় পালায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দিন দিন, বছরে বছরে বক্তার পরিবর্তন, প্যান্ডেলের পরিবর্তন, দিনের পরিবর্তন, আমলের পরিবর্তন নাই বললেই চলে।
কারণ হইল এই যে আমরা বয়ান শুনতে বসি, কার ভঙ্গিমা, কার সুন্দর আওয়াজ, এগুলি শোনার জন্য। আমলের নিয়তে বসার চিন্তাই নাই, কারণ অহংকার, যে আমি কি এর চেয়ে কম জানি নাকি। এই যে আমি এক ভাব, এই ভাবের কারণে আমাদের সমাজে, বাংলাদেশ গোটা মুসলমান আজ বিভ্রান্তর ভিতরে পড়ে আছে। শুধু আমি ভাব। 5 জন লোক মিলে একটা দল করছে, কমিটি বানায়, এরপরে নিজে আমি রইছি। এবার কোন রকম একটা সম্মেলন দেয় আর কয় আমি সব বিশাল পোস্টার। এখন তার সামনে বসলে অনুমতি লাগে। কি ব্যাপার ভাই, এতদিন অনুমতি লাগে না? কয় জানো না অমুক দলের আমি রইছে নতুন, এজন্য ভাব বাইরে গেছে। এই যে আমি ভাব, এই আমির ভাব যতদিন পর্যন্ত আমাদের থেকে দূর না হবে, ততদিন পর্যন্ত বেজাতিদের হাতে লাঞ্ছিত হতেই হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বাবা সন্তানকে লালন পালন করে আর সন্তান বাবাকে মুরব্বী হিসাবে মানে, এই সন্তান জীবনে কামিয়াব হয়। যেই ছাত্র ওস্তাদকে মুরব্বী মানতে পারে, সেই ছাত্রই কামিয়াব হতে পারে। যে মুরিদ পীরকে মুরব্বী হিসাবে মানতে পারে, সেই কামিয়াব হতে পারে। যার কোনো মুরব্বী নাই, তার মুরব্বী শয়তান। এই জন্য আমাদের অন্তরকে আল্লাহমুখী করতে হবে, আমিত্ব ভাব অন্তর থেকে দূর করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব আদর করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে আমার আদরের ঈমানদারেরা, আল্লাহ এত মায়া করে ডাকছেন, যেটা বুঝানো বড় কঠিন ব্যাপার। কারণ আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মাখলুকতের ভিতরে মানব জাতিকে এতটা মায়া করেন, যে মায়া আর আল্লাহ কাউকে করেন না। এই মানুষের ভিতরে আল্লাহ নবীদেরকে আল্লাহ এত মায়া করেন, যে মায়া আর কাউকে করেন না। নবীদের ভিতরে আল্লাহ শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর আমার নবীকে আল্লাহ এত মোহাব্বত করেন, যে মোহাব্বত আল্লাহ পাক আর কোন নবীরে করেন না। আখিরি জামানার পয়গম্বরের উম্মত আল্লাহ তাদের এত মোহাব্বত করেন, যে মোহাব্বত আল্লাহ অন্য নবীর উম্মতরে করেন না। সেজদায় পড়ে কান্দেন পয়গম্বর, ও পয়গম্বর আপনি কেন কাঁদেন? পয়গম্বর বলেন, আল্লাহ অন্য নবীদের হায়াত বড় লম্বা, অন্য নবীর উম্মতের হায়াত বড় লম্বা। লম্বা হায়াত পেয়ে তারা অনেক নেক আমল করেছে, আমার উম্মতের হায়াত খুবই কম। আমার উম্মত এই কম হায়াতে এত নেক কেমন করে কামাই করবে? আল্লাহ পাক দয়ার পরশে ডেকে বলেন, পয়গম্বর আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, যদিও আপনার উম্মতের হায়াত কম, তবে কম হায়াতে বরকত হবে অনেক বেশি। আপনার উম্মতের হায়াত যদিও কম, তবে কম হায়াতে বরকত হবে বেশি। কিভাবে? ও পয়গম্বর আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মত যদি একবার আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ পাক মায়ার নজরে আপনার বরকতে ওই উম্মতের জন্য জান্নাতের মেহমান খানা বানায় দিব। আপনার উম্মতরা যদি একবার জবান খুলে যদি বলে সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি এমন মজার নিয়ামত দান করব, আসমান জমিন বরাবর নেক দ্বারা বন্দার আমল নামা পুড়ায় দিব।
ও পয়গম্বর, আপনার উম্মতদের যদিও হায়াত কম, তবে কম হায়াতে বরকত বেশি। আপনার উম্মতরা দ্বীনের আলোচনার মজলিসে কোরআন শোনার জন্য উলামা ইকরামদের মজলিসে যদি বসে পারে, মানুষ যদি বসিয়া যায়, আমি আল্লাহ বসার সাথে সাথেই জীবনের সব গুনাহ মাফ করে দিব। সব গুনাহ মাফ বলতে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু আমরা তো শুধু সগীরা করি না, মিনিটে মিনিটে আমরা কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাই। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মাথায় লম্বা লম্বা চুল পয়গম্বরের তরিকা সারা রাখা কবিরা গুনাহ, যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, একবার দেখা দাও কবিরা গুনাহ। একটা কবিরা গুনার মেয়াদ হলো ৭,০০০ বছর জাহান্নামের আগুন। ওয়াজের প্যান্ডেলে বসার পরে সব গুনাহ মাফ হয়েছে বলতে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে, কবিরা গুনাহ মাফ হয় নাই। আল্লাহর ওলি আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ওয়াজের প্যান্ডেলে বসার পর চোখ বন্ধ করে বয়ান শোনার পর অন্তরটা নরম বানাইয়া চোখের পানি ছেড়ে যদি তওবা করে কাঁদতে পারো, আল্লাহ পাক তোমার কবিরা গুনাহগুলো মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় বাড়ির দরওয়াজায় ফিরায় দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ মারে বদ, মারে বদতন হাতুরা বরজা জানাদ, ইয়ারে বদ বর জানে ঈমানত জানাত। আয় বন্দায়ে খোদা চাহগার উনকি মুলাকাত, আয় বন্দায়ে খোদা চাহগার উনকি মুলাকাত, জলদি সে আ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया वो है निशाना, हर मर्द की ताकत किया वो है निशाना। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनदागाह नबाशी, शायद के निगाहे कुनदागाह नबाशी। ओ दुनियार ईमानदार अल्लाहर गुलाम, ও এলাকার পর্দার অন্তরের মা বোনেরা গো, মাইকের আওয়াজ কানের ভেতরে যায় না গো, ভালো করে শুনে নাও গো। আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই। পয়গম্বর সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহ অন্য নবীর উম্মত যদি গুনাহ করত চেহারা পাল্টায় দিতা, আমি নবী দুনিয়া চিরদিন থাকবো না। আমার উম্মতের যদি কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহে লিপ্ত হয়, আয় আল্লাহ আপনি রাগ করিয়া আমার উম্মতরে চেহারা পাল্টাইয়া দুনিয়ায় লজ্জা দিবেন না। যে কারণে পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করেছেন। না হয় আমি বক্তা হয়ে কত অপরাধ করলাম, আমার বক্তাগিরি নষ্ট হয় নাই। মেম্বার হয়ে কত অন্যায় করে, মেম্বরগিরি নষ্ট হয় না। চেয়ারম্যান হাজার অন্যায় করার পরও চেয়ারম্যানগিরি নষ্ট হয় না। এমপি হাজার অন্যায় করার পরও এমপিগিরি নষ্ট হয় না। কেন রে মুসলমান? একমাত্র আখিরি জামানার পয়গম্বরের দোয়ার ফলাফল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারোয়ে জমিন। দিল্লির শাহে জামে মসজিদের ভিতরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি
জুমার নামাজের খুতবা দিতে দাঁড়ান, রুমাল দিয়ে চেহারা ঢেকে রাখেন। প্রশ্ন করা হয় আল্লাহর ওলি, জুমার নামাজের খুতবা পড়েন, রুমাল দিয়ে চেহারা ঢাকেন কেন? আল্লাহর ওলি ডেকে বলে, এ বাবা, আগামী জুমায় আমার প্রশ্নের জবাব নিয়ে নিও। পরের জুমায় ডেকে বলে, ও প্রশ্নকারী কোথায়? আমার দরবারে দাঁড়াও। প্রশ্নকারী এসে দাঁড়ায়, আল্লাহর ওলি ডেকে বলেন, ও আদরের গোলাম, আমার মাথার রুমালটা তোমার মাথায় নাও, এরপরেই তোমার প্রশ্নের জবাব আমি দিয়া দিব। আল্লাহর গোলামের মাথায় শাহ ওলিউল্লাহর রুমালটা যখন মাথায় দিছে, একটা চিৎকার মেরে জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর ওলি হুশে আসার পরে প্রশ্ন করে, ও আল্লাহর গোলাম, তুমি রুমালটা মাথায় দেওয়ার পরে চিৎকার মেরে জমিনে পড়ে গেল, কারণটা কি জানতে চাই। আল্লাহর গোলাম বলেন, ও আল্লাহর ওলি, আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর এ বিশাল দিল্লির শহরের ভিতরে লক্ষ লক্ষ মানুষ যেই শহরে, ওই শহরে আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর তাকায় দেখি না না মানুষ নাই, মানুষ নাই, শুধু মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায়, আর বাকি সব বানর কুকুর দেখা যায়। গরবা সুরাত আদমি ইনসাবুদে अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाजिमास उदरा गरबुना बाशुद है जमास या अय्युहल्लযীনা আমানু, ও আমার ইমানদার আল্লাহর গোলাম, ও আমার আদরের বান্দা, ও আমার বন্ধুরা, ও আমার দোস্তেরা, ও আমার মিতারা। আল্লাহ কি আদর করে ডাকেন, তাও নাম ধরে নয়। এই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, নাম কি হাফেজ সাহেব নাকি? কথা হয় না। মিয়ার নাম কি হাফেজ সাহেব না? নাম আছে, নাম ধরে কেন ডাকুন? আরে ভাই, ইমাম সাহেব বললে এত খুশি হয়, নাম ধরে ডাকলে এত খুশি না। উপাধি ধরে ডাকলে বড় আনন্দ হয়। আল্লাহ পাক আদর করে উপাধি ধরে ডাকছেন, ও আমার আদরের ইমানদারেরা, ও আমার বন্ধুরা, ও আমার মিতারা, ও আমার দোস্তেরা। কেন আল্লাহ এত আদর করেন? আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকেও জন্ম নেই নাই, আমি আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, কোনো আদরের কেউ নাই। এ সন্তান, তুই আজকে তোর আব্বাকে আব্বা বলে ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়। মাকে মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহ পাকের কোনো ছেলে নাই, মেয়ে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে। আমি আল্লাহর কোনো বিবি নাই, ভাই নাই যে আমাকে আদর করবে। আমি আল্লাহর একমাত্র আছে তোমরা আদরের বান্দা। তুই মাকে ডাকো, বাবাকে ডাকো, বাধা নাই, কিন্তু আমি তাকায় থাকি বান্দা, তোর মাকে ডাকো, তোর বাবাকে ডাকো, এর মাঝে যদি একবার আল্লাহ কয়ে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইতো। আমি আল্লাহ তোর একটা ডাকের বিনিময় জাহান্নামের খাতার নাম কাইটা জান্নাতের খাতায় লেখা দিতাম। কিন্তু আজ আল্লাহ নাম নিয়ে খুব টেনশনে পড়ে গেছে বাংলার মানুষ। আল্লাহ কইব নাকি সৃষ্টিকর্তা বলবে নাকি ভগবান বলবে? একটাই কয়, আমি মুসলমান না হিন্দু আমি এটা নিজেই জানি না। কয়নি? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গো, এ জমিনটা মুসলমানের জমিন। এ জমিনের ভিতরে কোরআনের আওয়াজ দিয়েই তো স্বাগতম জানাইছে। এ কোরআন, এই জমিনটা আল্লাহ ওয়ালার জমিন, এ জমিনটা আলেমদের জমিন, এ জমিনটা আল্লাহ নামের জমিন। এ জমিনের ভিতরে যদি কেউ চিন্তা করে আল্লাহ নাম বাদ দিব, আল্লাহ নাম বাদ দিতে পারবি না রে বেঈমান, নিজেই বাতিল হয়ে যাবি। ঠিক কিনা? আল্লাহ নাম নিয়ে বাটপারি করিস না। এ আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ টিকতে পারে নাই। নমরুদ পাল্লা দিছে, টিকতে পারে নাই। সাদ্দাত পাল্লা দিছে, মাওলার জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইছে, জান্নাতেও ঢুকতে পারে নাই। আজরাইল একটা ধাক্কা দিয়া জাহান্নামের চৌরাস্তায় ফালাইয়া দিছে।
নমরুদ বাটপারি করে টিকতে পারে নাই, ফেরাউন বাটপারি করে টিকতে পারে নাই, কারুন বাটপারি করে টিকতে পারে নাই। এ দুনিয়ার টাকাওয়ালা, কিসের টাকার গরম? কয় টাকার মালিক হইছ, কয়টা গাড়ি বাড়ির মালিক হইছ? আল্লাহকে ভয় কর। এর দুনিয়ার ভিতরে বর্তমানে আমেরিকার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, মুসলমান পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলছে, আল্লাহ পাক আসমান থেকে ফয়সালা করছে, রে বেঈমান, তোরে যতই পাহারাদার থাকুক না কেন, র্যাবেও কাজ হবে না, বিডিআরেও কাজ হবে না, আর্মিতেও কাজ হবে না। আমি আল্লাহ যদি ধরি, আমার ধরা বড় কঠিন ধরা, আমি আল্লাহ যদি একবার কাউকে ধরি গো, আমি আল্লাহ কোনো পাহারাদার ডরাই না। আমি আল্লাহ যদি ধরি, পাহারাদারের মাঝখান দিয়া জুতা তার গালের উপরে মারি। এই টাকার গরম দেখাইয়া সাবধান, সেই জুতা কিন্তু তোমার পায়েও আছে। গাল থেকে মাত্র 3 হাত নিচে। বেতাল করিস না, অহংকার করিস না, বড়াই করিস না, আল্লাহকে গালি দিও না, আলেমদেরকে মনে কষ্ট দিও না, নবীকে কষ্ট দিও না। সাবধান, যতই পাহারাদার থাক, আমার মাওলায় যদি একবার বেজার হয়, জাপানের সুনামি দিয়া তোমারে ধ্বংস করতে 1 সেকেন্ডের বেশি লাগবে না। কাদেরে কুদু রাতুদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কষ্ট হয়, চলবে? থাকবেন না ভাগবেন? কতক্ষণ থাকবেন? হ্যাঁ, দেখি তো এবার কারা কারা থাকবেন না। আলহামদুলিল্লাহ, সবাই থাকবেন। তবে কতক্ষণ থাকবেন? সারা রাত? সারা রাত থাকবেন? কারা হাত উঠান? বাস, হাত নামান। এবার শুনেন আপনাদের পুরস্কার। যারা সারা রাত থাকার নিয়তটা খাঁটি ভাবে বলছেন, তাদের পুরস্কার আছে। যারা বলেন নাই, তাদের এই পুরস্কার নাই। এইবার বলেন, সারা রাত থাকবেন কারা? হাত নামান। পুরস্কারটা কি জানেন? বয়ানটা যদি আধা ঘন্টার মধ্যেই মোনাজাত হয়ে যায়, নিয়তটা যদি সহি হয়, আর বয়ান সারা রাত নাও হয়, সারা রাত বয়ান শুনে যেই নেক পাবেন, পুরা নেক আল্লাহ আপনাকে দান করবেন। পাইয়া গেছেন নেক? পুরা ফজর পর্যন্ত বয়ান শুনলে যেই নেক পাইতেন, আধা ঘন্টা পর চলে যায় ঘুমাইবেন, দেখবেন নেক আমলনামায় উঠে গেছে, সব অটো। ভাইরা আমার, নিয়তটা খাঁটি হবে, দেখবেন অল্প কাজেই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল। আমলটা যদি ছোট হয়, কিন্তু আমলটার ভিতরে যদি মধু থাকে, বয়ান যদি কম হয়, বয়ানটা যদি আল্লাহর জন্যই হয়, বয়ান শুনি যদি আল্লাহর জন্যই শুনি, তাহলে বয়ানটাই হবে নাজাতের জন্য ফয়সালা। ভাইরা আমার, আল্লাহ পাক আদর করে উপাধি ধরে ডাকছেন, এই আমার বন্ধু। আল্লাহ আমাদের দোস্ত, বন্ধু বলেন কেন? এই তোর নাম কি? কয় আবুল কালাম। কয় আমার নামও তো আবুল কালাম। তাই নাকি? বলে হ্যাঁ। কাল তুই আমার মিতা, আমি তোর মিতা। মিতা বুঝেন? দোস্ত বুঝেন? নামে নামে মিল হইলে বান্ধবী বানায় না মেয়েরা। মিতা, দোস্ত, বন্ধু। তুই কি করো? আমি কন্ট্রাক্টরি করি। কোন গাড়ির কন্ট্রাক্টর? শ্যামলী গাড়ির কন্ট্রাক্টর। আমিও তো কন্ট্রাক্টর। তোর কাজ আর আমার কাজে তুই আমার মিতা, আমি তোমার মিতা। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ ডেকে বলে, ও ইমানদার, তোমাদের একটা নাম আছে মোমেন, আমি আল্লাহর একটা গুণবাচক নাম আছে মোমেন। বান্দা, তোমার নাম আর আমার নাম যেহেতু এক, ও দুনিয়ার ইমানদার, তোমরা আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহরে বন্ধু বানাইতে রাজি আছেন? বুঝা বলেন।
আল্লাহরে বন্ধু বানাইতে রাজি আছে? আস্তে কোন কাফিডার ডরে ফিরিস্তারা লিখতেছে আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন কিনা, আল্লাহর বন্ধু হইতে রাজি আছেন কিনা? কারা কারা আল্লাহরে বন্ধু বানাবেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আল্লাহকে বন্ধু বানাবেন কথাটা যদি সত্যি হয়, তাহলে এতদিন যারা দাড়ি কামাইছেন বুঝেন আর দাড়ি কামানো যাবে নাকি? এতদিন যারা সুদ খাইছেন বলেন সুদ আর খাওয়া যাবে নাকি? এতদিন যারা গ্রামীণ ব্যাংকে ডুইকা ডক্টর ইউনুস রে আব্বা কয়া ডাকছেন, আর আব্বা বলা যাবে নাকি? সুদখোরের দল, ভালো করে শুনে নাও, কোরআন হাদিসের মাসআলা উল্টা পাল্টা করার কোনো সুযোগ নাই। গুনাহ যদি আমিও করি আমার জন্য গুনাহ, পীর করলো পীরের জন্য গুনাহ, সাধারণ মানুষ যদি করে তার জন্য গুনাহ। শাস্তি কিন্তু ভোগ করতে হবে, কিন্তু যে যে পরিমাণ তওবা করবে আল্লাহ পাক তার তওবার বিনিময়ে তার মাফ করে দিবেন। ও দুনিয়ার ইমানদার, আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাও, আল্লাহ বলেন তাহলে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে যাও। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এ দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার ইমানদারদের পরীক্ষা করবই করব। মিনাল খাউফি ভয় দিয়া, ওয়াল জুই ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদ দিয়া, ওয়াল আনফুসি জীবন দিয়া, ওয়াস সামারাত ফসল দিয়া, ওয়া বাশশিরিস সাবিরিন যারা ধৈর্য ধারণ করবা তাদের জন্য সুসংবাদ। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। এই মুসলমান ইমানদারেরা সাবধান, আল্লাহর গোলাম হও। আমিত্ব ভাব অন্তর থেকে দূর করে দাও। আমি কিচ্ছু না, আমার অস্তিত্ব বলতে কিছু নাই। আল্লাহর গোলাম আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মারিফে মাসনবীর ভিতরে মানসুর হাল্লাজের ঘটনা বলতে গিয়া বলেন, মানসুর তার আমিত্বকে মিটায় দিছে, যার কারণে সে বলছে আনাল হক, আমি খোদা। আর ফেরাউন আল্লাহর আমিত্বকে মিটাইতে পারে নাই, নিজের আমিত্বটারে বড় বানাইছে, তারপরে বলছে আমি খোদা। দুইজনের আমি খোদায় কত ব্যবধান, আসমান জমিনের মাঝখানে যত ব্যবধান। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, জান্নাত দো যখসে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ইলমের অহংকারী করিও না, আমলের অহংকারী করিও না। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, الناس كلهم هلكا إلا العالمون والعالمون كلهم هلكا إلا العاملون والعاملون كلهم هلكا إلا المخلصون। ও আমলকারীরা সাবধান। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণনা করেন, পয়গম্বর বলতেছেন কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামদের আল্লাহ দাঁড় করায় বলবেন, আলেমদের দাঁড় করাবেন, দানবীরদের টাইনা বলবে, দানবীর দান করছো কেন? মানুষ তোরে দানবীর বলবে, দুনিয়ায় পাইছো ভেগে যাও। এ আলেম, তুই আলেম হইছো কেন? তোরে মানুষ বক্তা বলবে, আলেম বলবে, ইমাম বলবে, তা তো দুনিয়ায় পাইছো ভেগে যাও। এই জন্য আমল নিয়ে অহংকার নয়, এলেম নিয়ে অহংকার নয়, সম্পদ নিয়ে অহংকার নয়। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। সাবধান মুসলমান, আজকে আমাদের সমাজে মানুষ কোরআন হাদিস থেকে দূরে সরে গেছে, যার কারণে মানুষ আজ বিপদগামী হইতেছে। মুসলমান ইমানদার, যেদিকেই তাকাইতেছি মুসলমানের ভিতরে এত দুঃখ। এই দেশটা মুসলমানের দেশ, এরপরও মুসলমানের শান্তি নাই। এই দেশের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকে, কিন্তু কোন মুসলমান হিন্দুদের সাথে খারাপ আচরণ করে না। করে নাকি? করে না।
প্রমাণ হয়ে গেল হিন্দু বৌদ্ধ ছাড়া মুসলমান সভ্য জাতি। ভারতের ভিতরে তাকাও, হিন্দুরা আমগো মুসলমানের বাবরি মসজিদ ভেঙ্গে ফেলেছে, পত্রিকা সাক্ষ্য দেয়। দিন দিন মুসলমানের উপরে অত্যাচার, আক্রমণ, হামলা আর মামলা। প্রমাণ হয়ে গেল মুসলমান জাতিরা সভ্য জাতি, আর মুসলমান ছাড়া যারা আছে সব হলো অসভ্য। আস্তে কোন কেন? মুসলমান জাতি হইছে সভ্য, আর মুসলমান ছাড়া যত জাতি আছে সব হলো অসভ্য। এই কথা শোনার পর যদি কেউ বেজার হয়, সেও অসভ্য। এই মুসলমান সভ্য, মুসলমান ছাড়া যা আছে সব অসভ্য, এ কথা শোনার পর কেউ বেজার হলে সেও অসভ্য। মুসলমান ইমানদার, দুঃখের সাথে বলতে হয়, আজকে দেখা যায় দলের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হয়, পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজটা গরম হয়। অথচ এত মুসলমান, যেখানে এত আজান, এত নামাজের ধ্বনি শোনা যায়, কোরআনের তেলাওয়াত শোনা যায়, ওয়াজের প্যান্ডেল সাজানো হয়, পীর সাহেবদের আবির্ভাব হয়, এত তালিম চলতেছে, এরপরও দেখা যায় মুসলমান দলের জন্য ব্যথা লাগে, পীরের জন্য ব্যথা লাগে। অথচ এত মুসলমান যেই বাংলার জমিনে গুটি কয়েক হিন্দু, গুটি কয়েক খ্রিস্টান, বৌদ্ধরা আজকে সমাজে বসবাস করে। মুসলমান, এত মুসলমান এই দেশে, সব মুসলমান যদি এক জায়গায় দাঁড়ায় প্রস্রাব করে দেওয়া হয়, এ দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই পানিতেই ভেসে যাবে। এ মুসলমান, তোমাদের কিসের ভয়? আজকে দুঃখ লাগে এই সমাজের ভিতরে আশিকে রাসূলের অভাব নাই, ইশকের অভাব, সুন্নির অভাব নাই, সুন্নতের অভাব, ওই উম্মতের অভাব নাই, সুন্নতের অভাব, মুসলমানের অভাব নাই, ইসলামের অভাব। এ মুসলমান গো, এই দেশে এত মুসলমান, এরপরও দেখা যায় এই সমাজে দাঁড়াইয়া এই গুটি কয়েক নাস্তিক বেঈমানের দল আমার নবীর সন্ত্রাস বলে গালি দেয়, আমার নবীর দাড়ির সাথে ছাগলের তুলনা করে রে বেঈমান। আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা হয়, এরপরেও যদি কেউ ফতুয়া দেয়, স্লোগান দেওয়ার সময় হয় নাই, ওটা বন্ধুর বেশে ইসলামের বড় মুনাফিক দুশমন। আজকে কি বলবো? সাধারণ মানুষকে তো বলার কোনো সুযোগ নাই। এ সমাজের ভিতরে ইসলামের 12টা বাজাইছে টুপিওয়ালা নামদারি মুসলমান ভণ্ড মুনাফিকেরা। দেখি না চট্টগ্রামে এক মাজারে লেখা আছে, পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। এ মুসলমান, আমি আপনাদের বলতে চাই, বর্তমানে টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। মুসলমান ইমানদার এক টুপিওয়ালা টিভির চ্যানেলে বয়ান করে আর কয়, আল্লাহর কোরআনের অর্থ যদি না পারো পইরা কোনো লাভ নাই। দিল এক পেস লাগায়া। বর্তমান টুপিওয়ালারা খালি বর্তমানে পেস লাগাইতে পারে, মাগার সমাধান দিতে পারে না, খালি পেস লাগায়, সমাধান দেওয়ার সুযোগ নাই। মুসলমান ইমানদার, আল্লাহ পাক আদর করে ডাক দিছে, ইমানদার পরীক্ষার জন্য রেডি হও। কারণ যারা আমি আল্লাহকে বন্ধু বানাইছে, তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। সমস্ত নবীদেরকে, সমস্ত সাহাবায়ে কেরামকে পালাক্রমে দেখা যায়, যার ইমানটা যত মজবুত, যে আল্লাহরে বেশি কাছে আনছে, তার পরীক্ষাটা বেশি কঠিন হইছে। এই ইমানদার, তোমাদের পরীক্ষা দিতেই হবে, কারণ আমি আল্লাহ পাক শয়তানরে ছাইরা দিলাম তোমার বাতিল শক্তি বানাইয়া তোমার বিপরীতে থাকবে। কারণ কি? বাতিল না থাকলে হকের মর্যাদা বোঝা যায় না, আলো না থাকলে অন্ধকারের মর্যাদা বোঝা যায় না, ভালো না থাকলে মন্দের ভালো মন্দ বোঝা যায় না। এ মুসলমান, হক বাতিলের দ্বন্দ্বের বিনিময় আল্লাহ পাক পরীক্ষা দিবেন ইমানদারদেরকে। আল্লাহ কয়, ইমানদার যখন তুমি আগাইতে থাকবা, তখন তুমি একটা রাস্তায় থাকবা, বাতিলদের তোমার সামনে আসবে তোমাকে বেঈমান বানাবার জন্য। এ মুসলমান ইমানদার, এই বাতিলদের সামনে যদি তোমাকে টিকে ঈমান নিয়ে কবরে যাইতে হয়, তাহলে আমি আল্লাহর সাহায্য ছাড়া কোনো পথ নাই। আল্লাহ পাক বলে, ইমানদার, এ দুনিয়া তোমার কেউ আপন নয়, একমাত্র আপন আমি আল্লাহ। এই জন্য তুমি সামনে আগাইতে থাকো, আর ঈমানটারে মজবুত করে নাও, আর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও, আর আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ।
এক নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। এই 2টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য কামনা করো। প্রশ্ন হয়, ইসলামের বেনা কয়টা বলতে পারবেন? কথা কয় না। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলির ভিতরে ধৈর্য নামের কোনো পয়েন্ট এখানে লেখা নাই। প্রশ্ন হয়, আল্লাহর কাছে সাহায্য যাওয়ার জন্য আগে নামাজের কথা না বইলা আগে কেন ধৈর্যের কথা বলছেন? জবাব হলো, মানুষ রে, যখন তোমার সামনে বিপদ আসবে, বিপদ আসার পরে তুমি অচেনা পথ দিয়ে রওনা হয়ে গেছো, হঠাৎ তোমার মোবাইলে রিং বেজে উঠছে, রিসিভ করে কানে আল্লাহ, ঘর থেকে কে যেন ডাক দিয়ে কয়, ও বাবা গো, গরু মরে গেছে, বা ঘরে এই বিপদ, বা ঘরে আগুন লাগছে। বিপদের খবর শুনলে নামাজে দাঁড়াইবা। এখন তুমি পাক না, তোমার পবিত্রতার জন্য ওযু করা লাগবে। ওযুর জন্য তুমি অচেনা পথ, পানি নাই, পানি তালাশ করো, ওযু বানাও। এরপরে তোমার শরীর পাক করো, তোমার জামা কাপড় পাক করার পর এরপরে বান্দা নামাজে দাঁড়াও। নামাজের ইতমিনান নিয়ে দাঁড়াইবা। আমি আল্লাহ নামাজের বিনিময়, আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ বিপদের সমাধান দান করব। এই নামাজে দাঁড়াইতে গেলে 2 ঘন্টা সময় লাগবে তোমার এই নামাজটা ঠিক করার জন্য। ওযু করা লাগবে। বিপদের খবর শুনছো, ধৈর্য হারানো যাবে না, ধৈর্য ছাড়া নামাজ পড়া যাবে না, ফট করে রাগ করাও যাবে না। আল্লাহ পাক বলেন, ঈমানদার, এই জন্য আমি ধৈর্যের কথা বললাম, কারণ ধৈর্যের পুরস্কার বড়। এ বান্দা, বিপদের খবর কানে আসছে, ধৈর্য হারাইও না। ধৈর্য তুমি অর্জন করার পর এরপরে যখন তুমি অন্তরটারে খাঁটি বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে ফিরিস্তা দিয়ে তোমার বিপদের সমাধান দিয়ে দিব। জুজবাহা কুচি যে মখাজ ইনসুজা ফজলে উআ মাস্তে দর জুমলা জাহা গরতা ওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরসানাদ রিজকে তু আজলা মাকাম। আল্লাহর গোলাম, যুবক মানুষ আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে। এ যুবক, ভালো করে শুনে নে, এই যুবক সন্তান আল্লাহর কত পাগল, জীবনও মাদ্রাসায় পড়ে নাই, জীবনও কোরআন পড়তে শিখে নাই, কিন্তু যুবক এক আল্লাহওয়ালার সংস্পর্শে গিয়া আল্লাহর ওলি হওয়ার পথ ধরছে। আল্লাহর গোলাম রাস্তায় যায়, আল্লাহ আল্লাহ ডাকে, মনে মনে ভাবতেছে, আল্লাহ এখন তো আমার যৌবন সমাপনী স্থানে গিয়ে পৌঁছেছে, আমার মন চায় একটা বিয়া করার জন্য। আল্লাহর ওলি কয়, ও বাবা, বিয়া কর, বিয়া করার পরে মোহাব্বতের স্তরগুলি ধাপ পেরিয়ে যাও, এরপরে তোমার আল্লাহর মোহাব্বত গাঢ় হয়ে যাবে। যুবক এবার কান্দে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার বিবির ব্যবস্থা করে দাও। নেককার বিবি কই পাওয়া যায়? পার্কের গোড়ায় নাকি ভার্সিটির গেইটে নাকি? এ যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। এ যুবক, তুই যৌবনের তাড়নায় দাড়িটারে কামাইছো, যৌবনের চাহিদা পূরণের জন্য আজকে শার্ট প্যান্ট পরো। ও যুবক ভাই গো, যৌবনের তাড়নায় আজকে তুমি রাত পা রাস্তায় ঘুরো, বেপরদায় চলো। মুসলমান যুবক রে, আমিও তো আপনার মতো একটা যুবক সন্তান। মনে করছেন কি আমার ভিতরে যৌবন নাই? না না, বরং আপনাদের চাইতে 100 গুণ যৌবন আমগো টুপিওয়ালাদের বেশি। কারণটা কি জানো? ভালো করে মুখস্থ করে নে। এ যুবক রে, তোমাদের যৌবন অনেক সময় অনেক জায়গায় টাকায় বিক্রি হয়, আমাদের টুপিওয়ালাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না। হুজুরেরা বউর পাগল বেশি। কি কয়? হুজুরেরা বউর পাগল বেশি। প্রমাণ হয়ে গেল তোর চরিত্রটা ভালো না, যার কারণে তুই বউ ভালো পাও না, তুই আর একটা লয়া দৌড়াও। হুজুরের চরিত্র ভালো, যার কারণে বউ লয়া থাকে, বাইরে আর নজর দেয় না। মুসলমান ইমানদারেরা, ও যুবক ভাই, আমিও তো আপনার মতো একটা যুবক সন্তান। এ যুবক রে, আজকে দাড়িটা কামাইয়া এমন লেখাপড়া করলা, ডিগ্রি আনলা চাকরি পাওয়ার জন্য। দুঃখের খবর হলো এত টাকা ঘুষ দেওয়ার পরও চাকরি আসে নাই। কারণ আমার মন কয়, দাড়ি কামাইয়া নবীরে যে কষ্ট দিছো, যার কারণে তোমার চাকরি কপালে আসে না। এ যুবক রে, তোমার বিবেকের কাছে আমার বিচার রেখে যাই, বলো দাড়ি কামানোর কারণে কি তোমার চোখের পাওয়ার বাড়ছে?
না বাড়ে নাই? যৌবন বাড়ছে নাকি না বাড়ে নাই? সম্মান বাড়ছে নাকি না বাড়ে নাই? এ যুবক, বরং কি ক্ষতি হয়েছে জানো? মুসলমান ইমানদার, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়ি রাখার কারণে সম্মান কমান নাই। বড় কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করেছি, এমন মাদ্রাসায় পড়েছি যে মাদ্রাসায় কোনো চাকরি নাই, সরকারি কোনো অনুদান নাই, সরকারি কোনো সার্টিফিকেট নাই, এমন লেখাপড়া করে টুপি আর দাড়ি রাখলাম। এ যুবক নে মাথা খারাপ হয় নাই? এ যুবক, মাথা খারাপ হয় নাই? কেন ভাই দাড়ি টুপি রাখলাম? এর দ্বারা সম্মান কমে নাই রে মুসলমান, বরং আল্লাহ দাড়ি টুপির কারণে এত সম্মান দান করছেন, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীরাও এত সম্মান তারা পায় না। এ যুবক রে, বৈজ্ঞানিকদের থিওরি, যারা দাড়ি কামায়, দুনিয়ার ভিতরে তিনটা মুসিবত। এক নম্বরে চোখের পাওয়ার কমে, দুই নম্বরে যৌবনের শক্তি কমে যায়, তিন নম্বরে তার অকালের মরণ হয়। পয়গম্বর বলছেন, শুনরে উম্মত, দাড়ি কামাইয়া যারা নবীর কষ্ট দাও, 24টা ঘন্টা মানুষ যখন ঘুমায়, ঘুমানোর মধ্যে মানুষের গুনাহ করার কোনো শক্তি থাকে না। মানুষ যখন ঘুমায় যায়, সজাগ থাকার ঘুমায় যাক না কেন, যারা দাড়ির মধ্যে অস্ত্র লাগায় 24টা ঘন্টা ফিরিস্তারা কলম নিয়ে অনবরত গুনাহ তার আমলনামায় লিখতেই থাকে। এ যুবক ভাই গো, বেজার হওয়ার কোনো কথা নয়। আপনার বিবেকের কাছে প্রশ্ন। এক যুবক ডাক দিয়ে কয়, টুপিওয়ালা রে, দাড়ি তো রাখা দরকার, তবে চাকরি করার পরে দাড়ি রাখবো। আমার প্রশ্ন আপনার কাছে, বলেন সরকারি দলের ভিতরে দাড়িওয়ালা নামাজি লোক যুবক আছে না নাই? বিরোধী দলের ভিতরে দাড়িওয়ালা যুবক নামাজি আছে না নাই? এ যুবক, তুমি কেন পারবা না? র‍্যাব বাহিনী চাকরি করে, আর্মি, বিডিআর, পুলিশের ভিতরে তাকাও, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আছে না নাই? ব্যবসায়ীদের ভিতরে তাকাও, তোমার মতো যুবক দাড়িওয়ালার অভাব নাই। স্কুল, কলেজ, ভার্সিটির ভিতরে তাকাও, তোমার মতো দাড়িওয়ালা যুবক ক্লাস করে, নামাজ পড়ে আছে না নাই? ড্রাইভারদের ভিতরে তাকাও, কৃষিজীবীদের ভিতরে তাকাও। এ যুবক, মনটারে বুঝাও। এ যুবক রে, কয়দিন আর বাঁচবা? কেউ কয় আবার বিয়া করার পরে দাড়িটা রাখমু। এ যুবক রে প্রশ্ন, বলেন আমাদের দাড়িওয়ালাদের বোধহয় বউ নাই? আমাকে দাড়িওয়ালাদের বউ নাই? কথা কয় না কা? নাই মানে অনেক ভালো, সুন্দর, তবে লাল চামড়ার সুন্দর নয়, চরিত্রটা বড় সুন্দর। আল্লাহর কসম, দাড়ি টুপিওয়ালাদের বউ যত শান্তিতে আছে, এমন শান্তিতে দুনিয়ার আর কারো বিবিরা নাই। এই মেয়া, টাকা পয়সা দেখছেন, কোটি টাকার মালিক, খবর নিয়ে দেখেন যে বউর সাথে বছরে দেখা হয় 2-3 বার, মোবাইলে কথা কয়, হঠাৎ করে কাইটা দেয়, এ কাটলি কেন? কয় বিজি আছি, পরে কথা কইও। কি কন? শান্তি নাই, ঘরের ভিতরে শান্তি নাই। ডান হাতে 50, বাম হাতে 50, 1 লাখ টাকা সপ্তাহে কামাই করার পরে মেজাজটা গরম, মাথাটা গরম হয়ে গেছে। কি হয়েছে? মাথায় চুল নাই, পুরা মাথার চুল ফালায় দিয়া কয় পুরা মাথা এখন স্টেডিয়াম হয়ে গেছে। কি ব্যাপার? কয় মাথা ঠিক নাই। কেন মাথা ঠিক নাই? কয় মাথার ভিতরে টুপি নাই। কি হইছে? কয় টাকা যত কামাই করি ঘরে আইনা দেওয়ার পরে দেখি নাই। এ চোরা, জানো না তুমি এমন বিবি ঘরে আনছো, তোমার ঘামের টাকাগুলি চুরি কইরা তোমার বিবি বন্ধু বান্ধব নিয়ে পার্কে যায়, বাবার বাড়ি পাঠায়, তোমার কোনো খবর নাই। আর যদি তোমার বিবিটা নেককার হইতো, নামাজি হইতো, তাহলে তুমি ব্যবসায় যাইতা, তদবির লাগে না, তাবিজ লাগতো না, তোমার বিবি তোমার জন্য সব সময় দোয়া করত। মুসলমান রিস্কাওয়ালার টাকা কামাই করিয়া 200-300 টাকা নিয়ে ঘরে যায়, বিবির সালাম পায়। আর বড়লোক ভাইজান কোটি টাকা কামাই করিয়াও ঘরে গেলে বিবি কষ্ট ভাত দে, কয় লইয়া খা। কি শান্তি নাই? টাকা পয়সা কামাই করছে, বুড়ো হয়ে গেছে, শান্তির চেয়ারে বসছে, জীবনবার টাকা কামাই করে এখন চেয়ারে বসছে, আরামে খাবে। ডাক্তার নোটিশ দিয়ে কয় সাবধান, গোস্ত খাবি না, মরবি। ঘুমাইতে পারবি না, ফজরের আগে রাস্তা মাপতে হইব। কি শান্তি দেওয়ার মালিককে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ঠিক
কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর অদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিব সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলেন। আল্লাহর নাম উচ্চারণ করতে খুব ভয় পাইতেছেন নাকি? বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার ইমানদার তোমরা যেন আমি আল্লাহকে রব বলে মানছো, এরপরে কথার উপরে মজবুত হয়ে গেছ, কোনো চিন্তা নাই। ফালা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, পরকাল জীবনে কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তোর জিম্মাদার হইয়া আমি আল্লাহর জিম্মায় তোরে জান্নাতের মেহমানখানায় ঢুকায় দিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই গো, মনটারে বুঝাও, তুমি কি বুড়া হইয়া মরবা এই নিশ্চয়তা কি আছে যুবক? যদি বুড়া হইয়া মরার নিশ্চয়তা থাকতো, তোমাদের আদরের ভাইজান জুয়ান অবস্থায় সালমান শাহ মরে যাইতো না। এ যুবক, বুড়া হইয়া মরার যদি গ্যারান্টি থাকতো, তোমাদের আরেক ভাইজান নায়ক মান্না মারা যাইতো না। মুসলমান ইমানদার, পত্রিকা খুললেই দেখি যুবকের মরণ। অমুক অমুক ক্যাম্পাসে যুবক মরছে, অমুক জায়গায় যুবক বাসের তলে মরছে, অমুক জায়গায় দুর্ঘটনায় যুবক মরছে, অমুক জায়গায় গোলাগুলিতে যুবক মরছে, না মরলে পিডাইয়া মারছে। ঠিক কিনা? যদি দেয় মরে না, এটার ধুম পিডা দে।